রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতি জীবনের দাইমি আমল সম্পর্কে, সুন্নাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্নতের উপর আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছি। দাইমি আমলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল, তিনি কখনো জামাত তরক করতেন না। জামাতের সাথে নামাজ পড়া তিনি কখনো কি তরক করতেন না, ছাড়তেন না, অর্থাৎ সর্বদাই জামাতের সাথে নামাজ আদায় করতেন। জামাতের সাথে নামাজ আদায় করলে কি ফজিলত, সেই ফজিলতের কথাও আমরা শুনেছি। কোনো ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা একা একই নামাজ পড়ার চেয়ে তাকে, ওই ব্যক্তিকে যে নাকি জামাতের সাথে নামাজ আদায় করলো, তাকে 27 গুণ বেশি সওয়াব দান করবে। আমরাও তো চাই বেশি সওয়াব হোক, কি বলেন? না সওয়াব কমের দরকার? বেশির দরকার, সওয়াব বেশির দরকার। এই জন্য সবসময় জামাতের সাথে নামাজ পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, যে আমি জামাতের সাথে নামাজ পড়ব। বান্দার কাজ হলো চেষ্টা করা, আর সফলতা দেওয়ার কাজ কার? বান্দার কাজ হলো পথ চলা, মানজিল মাকসাদ, যেখানে আপনি পৌঁছবেন ওখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আপনার তো চেষ্টা করতে হবে, কথা বলেন। আমাদেরকে তো কি করতে হবে? চেষ্টা করতে হবে। আমরা ফজিলতের কথাও শুনেছি, হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছেন, কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি নদী থাকে, ওই নদীর মধ্যে যদি সে 5 বেলা সুন্দর করে সাবান দিয়ে গোসল করে, ওই ব্যক্তির গায়ে যেমন ময়লা থাকে না, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময়কে ঠিক থেকে সুন্দর মতো আদায় করে, খুশুর সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার হায়াতি জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে। এই জন্য জামাতের সাথে নামাজ পড়ার জন্য চেষ্টা করুন, ইনশাআল্লাহ।